পাশাপাশি আরো একটা ছবি আপনাদের দেখিয়ে রাখি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোলেন বাড়ি থেকে মিছিল করে, নমিনেশন জমা দিতে যাবেন, মনোনয়ন জমা দিতে যাবেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাজরা থেকে মিছিল হবে, কাট আউট দিয়ে সাজানো হয়ে গেছে ইতিমধ্যেই। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে যে বিধানসভাগুলি রয়েছে সেই বিধায়করাও এক এক করে আসতে শুরু করে দিয়েছেন, তারা তৈরি হয়ে গেছেন। শুরু হবে মিছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরোলেন। শাঁখ বাজিয়ে শঙ্খধ্বনি দিয়ে শুরু। হাজরা থেকে গোপালনগর একটি রোড শো হবে, তারপর তিনি মনোনয়ন জমা দেবেন আলিপুরের জেলা শাসকের অফিসে। রৌনক, কি দেখতে পাচ্ছ রৌনক? একদমই 12:37 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কালীঘাটের বাড়ি থেকে বেরোলেন এবং এখান থেকে যে দক্ষিণ 24 পরগনার জেলা সদরের দফতর, সেই দফতর 650 মিটার পথ পায়ে হেঁটে তিনি যাবেন এবং চারিপাশে আশেপাশে দেখুন ব্যারিকেড করা এবং সেখানে কর্মী সমর্থকরা রয়েছেন। তারা মহিলা তৃণমূল কংগ্রেস, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুষ্প বৃষ্টির মাধ্যমে বরণ করে নিচ্ছেন এবং ইতিমধ্যে কালীঘাট যে মন্দিরের মোড়, সেই মোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন। পায়ে হেঁটে তিনি যাবেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তার মনোনয়নপত্র, দ্বিতীয়বারের জন্য মনোনয়নপত্র পেশ করবেন তিনি। প্রচুর পরিমাণে তৃণমূল কংগ্রেসের সমর্থক তারা কিন্তু ভিড় জমিয়েছে, একেবারে সেইটাই দেখা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের দপ্তরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃতীয়বারের জন্য মনোনয়ন পত্র পেশ করবেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের এবারে প্রার্থী। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা আশা করেছিল এবং বলেওছে, এবারে যে জয়ের ব্যবধান তা 4 লক্ষের কাছাকাছি হবে, সেই পথকে সামনে নিয়েই কিন্তু আজকে মনোনয়ন পত্র পেশ করতে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি যাবেন এবং এই যে 650 মিটার পথ, সেই পথ কিন্তু পায়ে হেঁটে তিনি অতিক্রম করছেন। দুদিকে, রাস্তার দুদিকে তৃণমূল কংগ্রেসের যারা সমর্থকরা রয়েছেন তারা দাঁড়িয়ে রয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হেঁটে আসছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি মনোনয়নপত্র পেশ করতে যাবেন। দেখার চেষ্টা করছি তোমাদের সামনের সারিতে রয়েছে শওকত মোল্লা থেকে শুরু করে ডায়মন্ড হারবার যে লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস যারা উচ্চ নেতৃত্বে রয়েছেন, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনের সারিতে রয়েছেন এবং তাকে ঘিরে যে তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে জনতার ঢল, সেই ঢল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র পেশ করতে যাবেন, বেরিয়ে পড়েছেন। আর 600 মিটার পথ তিনি যাচ্ছেন এবং চারিপাশে রাস্তার চারিপাশে যে তৃণমূল কংগ্রেস সমর্থকদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বরণ করবার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস সমর্থক যারা রয়েছেন। সঙ্গে থাকো, আমার অপর প্রতিনিধি আবির আমার সঙ্গে রয়েছেন। আবির, ডায়মন্ড হারবার যে বিধানসভাগুলি রয়েছে সেই বিধায়কদের আসার কথা ছিল, তারা রয়েছেন সেখানে? দেখো, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যে বিধায়করা আছে, বিধায়করা রয়েছেন, পঞ্চায়েত সমিতির যারা দায়িত্বপ্রাপ্ত তারা রয়েছেন। এছাড়া ডায়মন্ড হারবারের সেক্টরে সাংগঠনিক দিক থেকে যারা থাকেন তারাও প্রত্যেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই মুহূর্তে তাকে কালীঘাটের বাড়ি এবং অফিস সেখান থেকে রওনা হতে শুরু করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মিছিল করে তিনি যাবেন হচ্ছে আলিপুরদুয়ারের জেলা শাসকের অফিস পর্যন্ত, সেখানে গিয়ে তিনি মনোনয়ন জমা দেবেন। কিছুক্ষণ আগেই আমরা তাকে দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের আসেন, তার অফিসে যান, তার সঙ্গে তারা কথা বলেন এবং তারপরই দেখতে পাওয়া গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রওনা হলেন এবং তার কিছুক্ষণ সময়ের মধ্যে পৌঁছে যাবেন হচ্ছে পর্যন্ত। আজকে এই কর্মসূচির অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যাওয়ার কথা রয়েছে আসানসোলে, সেখানে তাকে রোড শো হওয়ার কথা রয়েছে। ফলে পুরোদস্তুর রাজনৈতিক কর্মসূচিতে তিনি আজকে থাকবেন। তবে মনোনয়ন পর্বকে ঘিরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের এই মনোনয়ন পর্বকে ঘিরে তৃণমূল কংগ্রেস তো আসলে তাদের যে শক্তি, সেই শক্তি প্রদর্শন করার চেষ্টা করছে, তারা তাদের যে শক্তি, সেই শক্তি দেখানোর তারা চেষ্টা করছে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বাড়ি থেকে বেরোলেও মিছিল পর্যন্ত এখনো পর্যন্ত এগোতে পারেনি, এখনো পর্যন্ত বেশি দূর অগ্রসর পারেনি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়
সেটা দিতে পারছি, সেটা হচ্ছে বিভিন্ন কলেজে